ভাবুন তো একবার, একজন মানুষ জেদ আর রাগের মাথায় নিজের মাথা ন্যাড়া করে ফেললেন আর প্রতিজ্ঞা করলেন যতদিন না রাজ্যের সব থেকে ক্ষমতাশালী মানুষটাকে গদি থেকে নামাতে পারছেন ততদিন মাথায় আর একটাও চুল রাখবেন না। খবরের কাগজের পাতায় বা সিনেমার পর্দায় এমন গল্প তো আমরা হামেশাই দেখি, কিন্তু কলকাতার রাজপথ থেকে শুরু করে রাজধানীর অলিন্দে সেই জেদকে টানা 3 বছর টিকিয়ে রাখা, হ্যাঁ, ঠিক এই অসম্ভব কাণ্ডটাই ঘটিয়ে দেখালেন আইনজীবী তথা ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। দিনটা ছিল 2023 সালের 4 মার্চ। মধ্যরাতে সেই টানটার উত্তেজনা হয়তো অনেকেরই মনে রয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু ঝাঁঝালো মন্তব্য করার অপরাধে মাঝরাতে পুলিশ গিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল তৎকালীন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচিকে। অবশ্য দমানো যায়নি তাকে। সেই দিনই ব্যাংশাল আদালত থেকে জামিন পেয়ে মাথা ন্যাড়া করে তিনি হুঙ্কার দিয়েছিলেন, যতক্ষণ না মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাচ্ছি, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারছি, ততদিন মাথায় চুল রাখবো না। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, রাজনীতি দলবদল হয়েছে, সমীকরণ বদলেছে, কেটে গিয়েছে দীর্ঘ তিনটে বছর। 2026 সালের বিধানসভা নির্বাচনে যখন বাংলায় একটা ঐতিহাসিক রাজনৈতিক মহা পরিবর্তন ঘটলো, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি পরাজিত হলেন, তার সরকারের পতন ঘটলো, ঠিক তখনই রূপ নিল কৌস্তবের সেই দীর্ঘদিনের প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞা পূরণের এক অদ্ভুত নজর কাড়া এবং যাকে বলে খাঁটি বাঙালিয়ানা স্টাইলের উদযাপন দেখা গেল শনিবার 11ই জুলাই। কোনো শীততাপ নিয়ন্ত্রিত লাক্সারি সেলুন নয়, কোনো 5 তলা হোটেলের একেবারে কনফেশন রুমও নয়। কৌস্তব বাগচি বেছে নিয়েছেন একেবারে জনতার মাঝখানে। ব্যারাকপুরের বড়পোল এলাকায় ভর দুপুরে রাস্তার উপর একটা সাধারণ প্লাস্টিকের চেয়ার পেতে বসে পড়লেন তিনি। চারিদিকে শয়ে শয়ে মানুষের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ আর স্লোগান। আর সেখানেই নাপিতের কাঁচি চলল তার মাথায়। 3 বছর পর প্রথমবার নিজের চুল কাটলেন তিনি, তাও আবার একেবারে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে। চুল কাটার পর স্বভাবসিদ্ধভাবে চওড়া হাসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের এই দাপুটে বিধায়ক স্পষ্ট ভাষায় বললেন, আমি ব্যাংশাল কোর্টের সামনে দাঁড়িয়ে নিজের মাথা ন্যাড়া করে প্রতিজ্ঞা করেছিলাম, আজ আবার সেই জেদ, সেই লড়াই সার্থক হয়েছে। তাই আজ আমার প্রতিজ্ঞা পূরণ হওয়ার আনন্দে প্রকাশ্যে রাস্তায় বসেই চুল কাটালাম। শোনাবো বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বক্তব্য। আমি 4 মার্চ 2023 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারের বিরুদ্ধে সেই সময় ব্যাংশাল কোর্ট থেকে আমি যখন জামিন পেয়েছিলাম, বেরিয়ে রাস্তার মধ্যেই বসে মাথায় চুল কামিয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে উৎখাত হচ্ছে, তিনি যতদিন না প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, মাথায় আমি চুল রাখবো না। তারপরে অনেক তির্যক মন্তব্য, অনেক হাসি ঠাট্টা, অনেক বিদ্রূপ, তারপরেও আমি আমার প্রতিজ্ঞা থেকে এক চুল সরিনি। চুলের প্রতিজ্ঞা থেকে এক চুল সরানো যায়নি কৌস্তব বাগচি। তো এই নিয়ে অনেকে কটাক্ষ করেছেন, কিন্তু আমি তার কোনো জবাবও দিইনি। আমি আমার প্রতিজ্ঞায় অনড় ছিলাম। আলটিমেটলি 4 মে এই রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বর্তমানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, আমি আমার কথা রেখেছি। মাথায় আবার চুল গজাচ্ছে। আমি চিন্তা করলাম প্রথম যে চুল কাটাটা সেটাও রাস্তাতে যখন বসে মাথা নাড়া হয়েছিলাম, তো প্রথমবারও চুল কাটাটা রাস্তাতেই হোক। তো এটা বলতে পারেন, আপনারা বলতে পারেন এই বিষয়টা সিম্বলিক টু দ্যাট এক্সটেন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাস্তায় বসে যখন চুল কামিয়েছিলাম, রাস্তাতেই বসে প্রথম চুলটাও কাটলাম চুল গজানোর পর। যে ঘটনা বা যে গল্পটা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, এটা স্রেফ একটা চুল কাটানোর গল্প নয়, এটা আসলে বাংলা রাজনীতির একটা বড় সড়ো বদলের প্রতীকও আপনি বলতে পারেন। একজন তরুণ নেতা জেদ, তিনি কিভাবে জেদ ধরেছিলেন, গোটা জমানার পতনের সঙ্গে জুড়ে গেল সেই গল্প। এই ঘটনা হচ্ছে তারই একটা জীবন্ত উদাহরণ বা দলিল। রাজনীতিতে হার জিত থাকে, কিন্তু ক্ষমতার অহংকারকে চ্যালেঞ্জ জানিয়ে এমন দীর্ঘমেয়াদী চুল না রাখা জেদ এবং তা পূরণ করে দেখানোর ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসে সত্যিই নজিরবিহীন। কৌস্তবের মাথায় নতুন চুল হয়তো গজাবে, কিন্তু এই 3 বছরের ন্যাড়া মাথার লড়াই যে বাংলা রাজনীতির দেওয়ালে একটা পাকাপাকি দাগ কেটে গেল, তা বলাই বাহুল্য। আসলে আপনাদের দেখাই আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট।
দেখো, আজ থেকে প্রায় 3 বছর আগে তৎকালীন যে মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা ব্যানার্জি, তাকে উদ্দেশ্য করে বেশ কিছু কটু মন্তব্য করেছিলেন তৎকালীন যে কংগ্রেস নেতা ব্যারাকপুরের কৌস্তব বাগচি, এবং ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে 2023 সালের 4 মার্চ তার বাড়িতে পুলিশ আসে, ব্যারাকপুরের বাড়িতে, এবং তাকে গ্রেপ্তার করা হয়। এবং পরবর্তীকালে তিনি ব্যাংশাল কোর্ট থেকে তিনি জামিনও পেয়ে যান। কিন্তু সেই জামিনের পরেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এই কৌস্তব বাগচি, যখন তিনি এই কংগ্রেসে ছিলেন, এবং সেটি তিনি ওই যে ব্যাংশাল কোর্টের বাইরে তিনি তার যে মাথা, সেই মাথার চুল ফেলে দিয়েছিলেন, অর্থাৎ ন্যাড়া হয়েছিলেন, এবং সেই সঙ্গে বলেছিলেন যে এই মুখ্যমন্ত্রী, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন প্রাক্তন হবে, যেদিন এই রাজ্য থেকে তিনি উৎখাত হবেন, সেই দিন তিনি আবার নতুন করে মাথায় চুল গজাবেন। এবং ততদিন পর্যন্ত আমরা দেখেছি যে গত 3 বছর ধরে তিনি যত সভা সমিতিতে উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু আমরা মুস্তক মুন্ড, অর্থাৎ ন্যাড়া মাথায় আমরা দেখেছিলাম। টেলিভিশনের যে টক শো গুলো হয়, সেখানেও কিন্তু তিনি ন্যাড়া মাথায় ছিলেন, যদিও তার মাথায় একটি সাদা কাপড় কিংবা গেরুয়া রঙের পরবর্তীতে যখন তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তখন আমরা দেখেছি যে আগে যখন সাদা কাপড় পরা ছিল, তো পরে তখন গেরুয়া কাপড় পরে তিনি মাথাটাকে মুড়িয়ে রাখতেন, এটাও আমরা দেখেছি। যদিও এই নিয়ে কটাক্ষও কিন্তু কম হয়নি। এই কৌস্তব বাগচিকে ঘিরে বিরোধী দলের যারা ছিলেন, তৎকালীন যারা শাসক দলের ছিলেন, এই তৃণমূলের নেতা নেত্রীরা তাকে কটাক্ষ করেছিলেন। এবং আমরা এমনও দেখেছি যে এই যে ব্যারাকপুরের তৎকালীন, অর্থাৎ সাবেক যে বিধায়ক রাজ চক্রবর্তী, তিনিও বেশ কটাক্ষ করেছিলেন। এবং সেই কটাক্ষের পাল্টা কটাক্ষ করতে দেখা যায় যে এই কৌস্তব বাগচিকে অবশেষে সেই যে তার প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা পূরণ করলেন। সেটি কিভাবে? আজকে আমরা দেখলাম যে ব্যারাকপুরে তিনি প্রথম চুল কাটলেন, অর্থাৎ এই যে ন্যাড়া মাথার পরে 4 মের যে বিধানসভার যে রেজাল্ট বেরোয়, সেই নির্বাচনের ফলাফলের পর তার মাথায় আস্তে আস্তে করে চুল গজানো শুরু করে, এবং গত 2 মাস তিনি কাটেননি চুল। এবং আজকে একটা প্রতীকী তার যে চুল, সেই প্রতীকী একটা কাটিং দেন, অর্থাৎ কেটে দেন, এবং রাস্তায় একটি টুল পেতে সেখানে নাপিত, অর্থাৎ তাকে ডেকে চুল যিনি কাটেন, সেই নাপিত মহাশয়কে ডেকে তিনি চুল কাটেন। এবং এই সময় তার যে বিজেপির যে সমস্ত স্থানীয় কর্মকর্তারা ছিলেন বা কর্মী সমর্থকরা ছিলেন, তারাও উপস্থিত ছিলেন, এবং সেখানে বসে আমরা দেখেছি যে তিনি সেই নাপিতকে দিয়ে চুল কাটাচ্ছেন। এবং পরে সেটি বলেন, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই বক্তব্যটি করেন যে একটা সময় তিনি প্রতিজ্ঞা রেখেছিলেন, সেই প্রতিজ্ঞা তিনি পূরণ করেছেন, এবং তার যে ছিল, যে বার্তা ছিল, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন প্রাক্তন না হবেন, অর্থাৎ মমতা ব্যানার্জি, ততদিন পর্যন্ত ন্যাড়া মাথা থাকবেন। এবং সেটি হয়েছে। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, সরকারের নতুন ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, এবং তারপরে তিনি আস্তে আস্তে চুল গজাচ্ছেন, মানে মাথার চুল গজিয়েছে। এবং এই চুল গজানোর পর গত 2 মাসের পর এই প্রথম তিনি তার যে চুল কাটা, সেইটি কাটলেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।